এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব মোজো ম্যাপকে কিভাবে কিউসি করতে হয়। কিউসি করার জন্য আম, এখানে যে অ্যাডিনটি আছে, অ্যাডিনটিকে আমরা ইনস্টল করতে হবে। ইনস্টল করার প্রসেস সেম ভাবে মোজো কিউসির মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের এভাবে একটা পপ আপ আসবে। এখানে আমরা জাস্ট ইনস্টল অ্যাডিন করলেই আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর আমরা আরকে ফিরে যাব। ফিরে যাওয়ার পর আহ, এখানে উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমার সবগুলো টুলস দেখা যাবে এখানে। এখান থেকে তারপর আমি মোজা কিউসিতে টিক চিহ্ন দিয়ে এখানে এটাকে নিয়ে আসব। অনেক সময় ইনস্টল করার পরে আর্ক ম্যাপে যাওয়ার পরে আমাদের টুলসটি যেটি ইনস্টল করেছি সেটি দেখা যায়নি বা দেখা যায় না। তো তার জন্য আমাদেরকে সফটওয়্যারটিকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে আমাদেরকে আবার সফটওয়্যারটি ওপেন করতে হবে। তখন আপনি এখানে রাইট ক্লিক করলেই আপনি মোজা কিউসিটি এটি দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় মোজা কিউসি প্রথমবার ওপেন করার পরে এটি এই মাঝখানে থাকে। তো এটাকে আপনি একটু মুভ করে নেবেন। এটাকে আপনি মুভ করে এখানে বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। কিউসিটা তখনই করবেন আপনার যখন প্লট করা এবং পয়েন্ট করা শেষ হয়ে যাবে, তখন আপনি কিউসিটা করবেন। তো কিউসি করার জন্য পয়েন্ট এবং লাইনকে আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন। দিয়ে রাখার পরে এখানে লেখা আছে লাইন এবং পয়েন্ট। তো লাইনের এখানে অ্যারো চিহ্নে ক্লিক করে আমি এখানে এটাতে লাইনটি নিব। তার আগে আপনার বোঝার সুবিধার্থে আরেকটা কাজ করবেন, সেটা এখানে দেখুন যে লেখাটি আছে সেটাকে আমরা রিনেম করব। রিনেম করার জন্য এখানে একবার ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা এখানে শুধু ধর্ম এখানে শুধু আমাদের ইমেজটির নাম এবং আর লাইন এই লেখাটি রাখবো। সামনে যে নাম্বারটি আছে সেটিকে রিমুভ করে দেব। এবং পয়েন্টের ক্ষেত্রে ঠিক সেম ভাবে করব। এখানে ক্লিক করলে আমাদের এটা এডিট হয়ে যাবে। তো আমাদের এটা এডিট হয়ে গেল। এখন আমি এটা রিনেম করার কারণটা কি এখনই দেখতে পারবেন। এটা এডিট করলে আমি যেহেতু আগে এডিট করে নিই, তার জন্য এখানে পুরো লেখাটি আসতেছে। আর আপনারা যখন যদি আগে থেকে এডিট করে রাখেন, তখন এখানে শুধু আপনার আর পয়েন্ট এবং আর লাইন লেখাটি আসবে। দেখুন এটাতে আর পয়েন্টই লেখা আসতেছে, আরপি পয়েন্টই লেখা আসতেছে। সো আপনারা তখন ইজিলি বুঝতে পারবেন আপনি কোন জিনিসটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে লাইনের জন্য লাইন দিলাম এবং আর পয়েন্টের জন্য আরপি পয়েন্ট দিলাম। আরপি পয়েন্ট আমরা যে পয়েন্টে নিয়েছি সেটার নাম। আর লাইন আমাদের যে লাইনগুলো দিয়ে আমরা প্লট রেখেছি সেটার নাম। তো এটা আসার পরে আমরা এখানে রানে ক্লিক করব। এখানে রানে ক্লিক করব। রানে ক্লিক করলে আমাদের কিউসি শুরু করে দিবে। কিছুর জন্য একটা লোড নেবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো যখন রানের কাজ শেষ হবে তখন এই লেখাটি আসবে, ইউর লাইন এন্ড পয়েন্ট ফিচার প্লেসমেন্ট ইজ ইনকারেক্ট পজিশন। তো এটার মধ্যে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে পয়েন্টের জন্য অনেক সময় শো না হতে পারে, এই জন্য আমরা পয়েন্ট ফিচারটা অফ করে দেব। অফ করে দেওয়ার পর এখানে দেখুন মানে অনেকগুলো পয়েন্ট প্রবলেম দেখাবে। এই যে দেখুন, এরকম এই প্রবলেমগুলো শো হবে। তো এখন আপনার প্রবলেমগুলো একটা একটা করে সলভ করতে হবে। সলভ করবো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেই প্লটগুলোতে প্রবলেম সেগুলো আমরা ঠিক করব। যেমন ধরুন এটাতে প্রবলেম দেখাচ্ছে। সো এই প্রবলেমটা হওয়ার কারণ কি, আপনার হয়তো এখানে কোনো এক জায়গায় গ্যাপ আছে। গ্যাপ থাকার কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে। তো আপনি এই দুইটা কর্নারে যোগ করবেন, মানে জুম করবেন। জুম করে দেখবেন কোথাও কোনো গ্যাপ আছে কিনা। এখানে কোনো গ্যাপ নেই। তাহলে আমরা পরের প্রশ্নটাতে দেখি গ্যাপ আছে কিনা। বারবার জুম করলেই আপনি এরকম প্রবলেমটা দেখতে পাবেন। দেখুন এখানে এই গ্যাপটা থাকার কারণে, এই ছোট গ্যাপটা থাকার কারণে এ প্লট এবং এ প্লট দুইটাকে আপনার ভুল দেখাচ্ছে। সো এটাকে আমরা এখন ঠিক করব। ঠিক করার জন্য এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর স্টার্ট এডিটিং। স্টার্ট এডিটিং এর পর আমরা যেহেতু লাইনে নিয়ে কাজ করব, তো আর লাইন ওকে। দেওয়ার পরে এই যে ক্রিয়েট ফিচার পরে প্লটে সিলেক্ট করব। প্লটে সিলেক্ট করব, এটাকে আমরা অ্যাড করে দেবো এখানে।
এখানে অ্যাড করে দেবো, এখানে এখন অ্যাড করে দিলাম। তো আপনাকে দেখার সুবিধার্থে আমি এটা যে ঠিক করেছি, ঠিক করার পরে আমি আবার রান ক্লিক করব। দেখুন এখন এটাতে কিন্তু প্রবলেম দেখাচ্ছে না, এটা প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো আপনারা একটা একটা করে এভাবে রান করার প্রয়োজন নেই, আপনারা হচ্ছে যতটুকু সম্ভব হয় সবগুলো সলভ করার পরে তারপর হচ্ছে আপনারা রান ক্লিক করবেন। তো আমি এখন এই প্রবলেমটা দেখি এটাতে কি সমস্যা। আচ্ছা, অনেক সময় যদি এরকম প্রবলেম ভিজিবল না হয় তখন কি করবেন, এটা অফ করবেন। যেগুলো নদী বা ইয়ার ক্ষেত্রে সেখানে দেখবেন আপনি এই যে এটা পুরোটা প্লট, এই প্লটে এখানে 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 একটা পয়েন্ট আছে, তারপর এই যে দেখুন আহ, এখানে একটা পয়েন্ট আছে, এখানে যে লাইন ছিল এখানে লাইনটা টানা হয়নি যার কারণে এটা ভুল দেখাচ্ছে। সো এখানে আমি এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে আবার একবার রান ক্লিক করব। দেখুন এটা হচ্ছে চলে গেছে, তার মানে আমার এই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। কিন্তু আমার এর নিচে এটার ক্ষেত্রে আবার দেখেন এখানে ভুল দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। সো এই এররটা কেন হচ্ছে, এখানে এই একই প্লটের মধ্যে দেখুন দুইটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট থাকায় এটাকে আপনার ভুল দেখাচ্ছে। তো মাঝখানে হয়তো কোনো একটি লাইন হবে যেটা প্লট হবে সেটা আপনারা দেননি। অনেক সময় এটাগুলো অনেক পুরোনো কাগজ থাকায় হচ্ছে অনেক সময় লাইনগুলো ক্লিয়ার হয় না। যদি দেখেন যে এই এরকম একটু ঝাপসা বা একটু কাছাকাছি মনে হচ্ছে তার মানে বুঝতে হবে এখানে একটা প্লট হওয়ার সম্ভাবনা আছিল যেটা দেখা যাচ্ছে না। সো আপনি তখন এই এই দুইটা পয়েন্টকে সেপারেট করার জন্য এখানে একটা লাইন টেনে দিবেন। ঠিক আছে, লাইন টেনে দেওয়ার পরে এখানে ইরেক্টরকে আবার দিয়ে আমি আপনাদের দেখার সুবিধার্থে রান ক্লিক করছি আবার। দেখুন এই পাশে যে প্রবলেমটা ছিল এটা কিন্তু চলে গেছে, কিন্তু এখানে কিন্তু আছে। তার মানে এই আমার এই নদীটা বা হচ্ছে রাস্তাটার মধ্যে আরো একটা পয়েন্ট আছে যার কারণে দুইটা পয়েন্ট পড়ে গেছে যার কারণে এটাকে এখনো ইরোর দেখাচ্ছে। সো এটা আমরা ফাইন্ড আউট করি কোথায় প্রবলেমটা। সো এখানে হচ্ছে একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে। সো একই জায়গায় দুইটা পয়েন্ট পড়ে গেছে। এখন এটাকে আমরা ঠিক করতে হবে। ঠিক করার জন্য দেখুন এই যে এখানে এখানে কিন্তু লাইন একটা থাকার কথা কিন্তু এটা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সো আপনি এটাকে সেপারেট করে দিবেন, এটাকে সেপারেট করে দিবেন। সেপারেট করার জন্য আমি হচ্ছে এখান থেকে এখানে একটা লাইন টেনে দেব। লাইন টেনে দিলে এই দুটোই সেপারেট হয়ে যাবে। তো আমি আবার চেষ্টা করি যে এখানে আরো কোনো এরকম গ্যাপ আছে কিনা। এই যে দেখুন এখানে, এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে লাইন হওয়ার কথা, এখানে লাইন হয়নি, দেওয়া হয়নি। তো এখানে আমি লাইনটা টেনে দিলাম। আবার এখানে খেয়াল করুন এখানে ছোট একটা গ্যাপ আছে, যেহেতু আমার চোখে পড়েছে আমি এটা পূরণ করে দিলাম। তাহলে আমার এটা হলো। আমি একবার চেক করব যে আমার এখন আর কোনো এরর দেখাচ্ছে কিনা। দেখুন আমাদের সবগুলো এরর চলে গেছে, এই রাস্তায় যতগুলো এরর ছিল সব চলে গেছে। এখানে আবার এরর দেখাচ্ছে, এই জায়গায় এরর দেখাচ্ছে, তাহলে হয়তো এখানে সেম ভাবে কোনো গ্যাপ আছে অথবা কোনো পয়েন্ট দুইবার নেওয়া হয়েছে। এখানে আমি আর কোনো হচ্ছে কোনো পয়েন্ট দেখছি না, তার মানে তাহলে এখানে কোনো একটা গ্যাপ আছে। তো গ্যাপটা আমি কিভাবে ফাইন্ড আউট করবো, এই রাস্তার সাথে আর কোন প্লটটাকে আমার হচ্ছে প্রবলেম দেখাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এটা এই রাস্তার সাথে এটাকে প্রবলেম দেখাচ্ছে, তো আমি এখানে দেখি এখানে কোনো গ্যাপ আছে কিনা। এখানে কোনো গ্যাপ নেই, এখানে কোনো গ্যাপ আছে কিনা দেখি। এখানে কোনো গ্যাপ নেই।
এখানে পয়েন্ট বসানো হয়েছিল কিনা তা চেক করি। পয়েন্ট বসানো হয়েছে, কিন্তু এই যে দেখুন, এই যে এখানে যে পয়েন্টটা বসাইছে, এই এই পয়েন্টটা সেম প্লটের মধ্যে পড়ে গেছে, যার কারণে এটাকে ভুল দেখাচ্ছে। সেম প্লটে দুইটা পয়েন্ট দেখালে আপনার হচ্ছে ভুল হবে। তো আপনি চেষ্টা করবেন যেন ফাঁকা জায়গায় আপনি পয়েন্টটা বসান। তো এটাকে আমি এডিট করবো কিভাবে? আমার এডিট অপশন অন আছে, আমি আগে সেভ করে নিই। সেভ করে আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলাম, করার পর এটা প্রেস করে আমি এটা মাঝখানে নিয়ে আসলাম। ওকে, এখন হচ্ছে আমি এবার সেভ দিব। একটু মুভ হয়ে গেছে, ঠিক করি। আচ্ছা, এটা থাকো এভাবে। আমি সেভ করলাম। সেভ করার পর আমি আবার একটু রান রান দিই। আমার সবগুলো পয়েন্ট এখানে এখন ঝামেলা দেখাচ্ছে।